মানিকগঞ্জের পূজার প্রস্তুতির খবর জানবো, যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, সংখ্যার হিসেবে এবার মানিকগঞ্জে কতগুলো মণ্ডপ সাজানো হয়েছে, কতগুলো মণ্ডপে আসলে এই পূজা অনুষ্ঠিত হবে? একই সঙ্গে কারিগরদের খবর জানাবেন। নানা চ্যালেঞ্জের কথা আমরা শুনছিলাম, কতটুকু সহায়তা তারা পাচ্ছেন এবং নিরাপত্তার ইস্যুটাও বলবেন। ধন্যবাদ রাকিব। শুরুতেই বলি যে মানিকগঞ্জে এবার পুজোর সংখ্যা কমেছে, অর্থাৎ গত বছর হয়েছিল 574টি, এই এখন পর্যন্ত আমরা জেনেছি 513টি মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হবে জেলায়। আর কারিগরদের আমরা যে মণ্ডপটিতে আছি, একটু শিববাড়ি এই মন্দির, এখানে আমরা দেখেছি যে এরই মধ্যে একেবারে রঙের কাজ এবং সাজানো কাজও শেষ হয়ে গিয়েছে, ডেকোরেশনের কাজও শেষ, একেবারে শেষ পর্যায়ে। এখন শুধু পুজোর দিনক্ষণ, অর্থাৎ কাল বাদে পরশুদিন থেকে ষষ্ঠী পূজার মাধ্যমেই পূজা শুরু হয়ে যাবে। তো একেবারে কারিগরদের সাথে যখন কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের এবার খরচটা বেড়েছে এবং তারা ভিন্নতা, যে প্রতিমা শিল্পীরা বলছেন তারা একটা ভিন্নতা আনার চেষ্টা করেছেন প্রতিমার মধ্যে, অর্থাৎ বিভিন্ন আদলে এক এক সময় এক এক আদলে তারা তৈরি করেন, ভারতীয় আদলে। এবার তারা বলছেন যে তাদের পুজোর প্রতিমার মধ্যে একটু ভিন্নতা আছে। আর আইন শৃঙ্খলার কথা যেমনটি বলছেন, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে আমরা যখন কথা বলছিলাম, তারা বলছেন যে এখানে পুলিশ সুপার বলছেন যে তারা এখানে সর্বাত্মক আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। তো এখানে আসলে পুজোর একদিন বাকি, যারা পুজো দিবেন এখানে আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলে নিই। আচ্ছা, কাল বাদে পরশুদিন তো পূজা শুরু হবে, তো আপনাদের এবার প্রস্তুতিটা কেমন, বা কেমন এবার পুজো হবে, যদি আমাদেরকে একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ। বরাবরের মতোই আসলে আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। তো হিন্দুদের তো 12 মাসে 13 পার্বণ থাকেই, কিন্তু চাইতে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গোৎসব। কিন্তু এবছর আসলে আমরা একটু আতঙ্কিত বটে, কারণ আপনারা জানেন যে দেশের সার্বিক যা পরিস্থিতি। তবে মানিকগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় নিয়ন্ত্রণের মধ্যেই থাকে, এবং এবারও আমরা আশা করছি যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে মিলেই এই দুর্গোৎসবটা আনন্দ উপভোগ করব। আর বাকি যদি বলতে চাই যে আসলে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, মা সকলের মঙ্গল করুন, এটাই কামনা। অনেক অনেক ধন্যবাদ। রাকিব শুনছিলেন। আর এখানে পূজা উদযাপন জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক আছেন, আমরা তার সাথে একটু জেনে নিই। আচ্ছা, আমরা তো এখানে শুনছিলাম যে একটু সাম্প্রদায়িক দাঙ্গা যদিও নাই মানিকগঞ্জে কোনো ধরনের, কিন্তু আমরা শুনছিলাম যে একটু আতঙ্কেও আছে। আপনারা কি মনে করছেন, আইন শৃঙ্খলা কেমন কেমন আশ্বাস পেয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে? আসলে 5ই অক্টোবর যে পট পরিবর্তনটি হয়েছে, 5ই আগস্ট, তারপর পরবর্তী সময়ে একটু মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করেছিল ঠিক, কিন্তু মানিকগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে, জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে, এবং মানিকগঞ্জের সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন মানিকগঞ্জ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানে পূর্বে যেভাবে আমরা আনন্দ ঘন পরিবেশে পূজা অনুষ্ঠিত করেছি, এবারও সেভাবেই করব। কোনো প্রকার ভীতি থাকার কোনো কারণ নেই বলেই আমি মনে করছি। অনেক অনেক ধন্যবাদ। রাকিব শুনছিলেন, এখানে এবং নানা আশাবাদ এখন পর্যন্ত তাদের মধ্যে আছে, এবং আপনি তো আছেন নিশ্চয়ই, আপনার কাছ থেকে আসলে কতটুকু তৈরি হচ্ছে ধীরে ধীরে আয়োজনগুলো, সেগুলো জানতে পারবো। সহকর্মী মনিরুল ইসলাম মিহির আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন মানিকগঞ্জ থেকে।